আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটা পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। আচ্ছা, অনুপাতগুলো বাহুগুলো কিভাবে আছে? এটা 2 হলে একটা 3 আর একটা 4। এখন পার্কটির পরিসীমা 216 মিটার। প্রথমত পার্কটির ক্ষেত্রফল কত? আর বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে? যদি পার্কটির ক্ষেত্রফল নাও বলতো, যদি শুধু নিচের প্রশ্নটা দিত, তাহলে ক্ষেত্রফল আগে বের করে নিতে হতো। আমি ত্রিভুজাকৃতির পার্কটাকে আমি ধরলাম এরকম দেখতে। এইটা 2 হলে এটা হবে 3, এটা হবে 4, বড়টা 4। এইভাবে অনুপাত আছে, অর্থাৎ এটা যদি 2 মিটার 2 মিটার হয়, 3 মিটার 4 মিটার, তা তো জানি না। এটাকে আমি 2x ধরবো, এটাকে 3x ধরবো, এটাকে 4x মিটার, সব মিটার ধরবো আমি, সব মিটার আমি ধরবো। এই বাহুগুলো যেহেতু অনুপাতটা দেওয়া আছে। আচ্ছা, এখন ক্ষেত্রফল কত? তাহলে আমার বাহুগুলোর দৈর্ঘ্য জানতে হবে, যেহেতু কোনো উচ্চতা নেই। উচ্চতা নেই, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা, এই ফর্মুলা লাগাতে পারছি না। তবে পরিসীমা দেওয়া আছে বলে আমি তিনটে বাহুর আলাদা করে দৈর্ঘ্যগুলো নির্ণয় করতে পারবো। বিষমবাহু ত্রিভুজের যে আমরা তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সেই এস এর ফর্মুলা ক্ষেত্রফল ইকুয়াল টু, ক্ষেত্রফল হচ্ছে এস হচ্ছে অর্ধ পরিসীমা, ক্ষেত্রফল ইকুয়াল টু রুট অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। এস হচ্ছে অর্ধ পরিসীমা, আর এ হচ্ছে এইটা যদি এ ধরি তো এটা বি, এটা সি। এই বাহুগুলোর দৈর্ঘ্য ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি। তাহলে প্রথমে আমি মনে করি, আচ্ছা দেওয়া আছে, এটা ধরলাম, এটা এখানে লিখছি, অঙ্কটা তো এখান থেকে শুরু। দেওয়া আছে ত্রিভুজাকৃতি পার্কের বাহুগুলির দৈর্ঘ্য, বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4 মনে করি। তাই মনে করি বাহুগুলি যথাক্রমে, বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে 2x মিটার, 3x মিটার এবং 4x মিটার। মিটার কেন হলো? পরিসীমাটা মিটারে দেওয়া আছে। এখন দেওয়া আছে পরিসীমা, দেওয়া আছে পরিসীমা কত? পরিসীমা 216 মিটার। এইখান থেকে ইকুয়েশন লিখবো। আমি দৈর্ঘ্য জেনে গেছি, একটা বাহু মানে জেনেছি মানে ধরেছি 2x মিটার, 3x মিটার, 2x মিটার, 3x মিটার, 4x মিটার। পরিসীমা মানে তিনটে বাহুর যোগফল, দৈর্ঘ্যের যোগফল। তাহলে পরিসীমাটা দেওয়া আছে, সুতরাং যোগ করি, পরিসীমা বের করি। 2x প্লাস 3x প্লাস 4x ইকুয়াল টু 216, 216, বা যোগ করে ফেলি, 4 আর 3 7 আর 2 9, 9x ইকুয়াল টু 216 বা x ইকুয়াল টু 216/9। 9 দিয়ে কাটবে, 9 12 108, 9 12 24 হবে, 9 দুগুণে 18 আর 8 19 20 21 3 4 9 36। তাহলে বা
x ইকুয়াল টু 24। তাহলে বাহুগুলির দৈর্ঘ্য কি হলো? বাহুগুলি হলো, আমি x পেয়ে গেছি, তাহলে বাহুগুলি আমি আলাদা করে পাবো। তাহলে বাহুগুলির দৈর্ঘ্য টু এক্স মানে কত হচ্ছে? 2 × 24, 2 × 24, এক্স মানে 24 সেন্টিমিটার, 48 সেন্টিমিটার। আচ্ছা 3x মানে কত হবে? 3 × 24 সেন্টিমিটার, 3 × 24 72। আর 4x মানে 4 × 24 সেন্টিমিটার, 4 × 24 96। তিনটে বাহুর দৈর্ঘ্য আলাদা করে পেয়ে গেলাম। এখন ক্ষেত্রফল বের করতে গেলে সেই আমি কি করব? এই ফর্মুলা এস এর মান আগে বের করতে হবে। এস মানে আমার আর আলাদা করে যোগ করে পরিসীমা বেরোবে। এস মানে তো অর্ধ পরিসীমা, তাহলে এস ইকুয়াল টু অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু, এই যোগ করলে বাহুগুলো যোগ করলে সেই যে পরিসীমা তো দেওয়াই আছে 216, 216/2 সমান 108, 216 অর্ধেক 108 সেন্টিমিটার। অর্ধপরিসীমা এই যোগ করে আর 2 দিয়ে ভাগ করার দরকার নেই অর্ধ পরিসীমা বের করার জন্য, যোগ করে পরিসীমা করলে ওটাই হবে। তাহলে এখন ক্ষেত্রফল ইকুয়াল টু, এখন ক্ষেত্রফল তার সূত্রটা হবে এই সূত্রটা 108 ইন্টু এস মানে লিখে ফেললাম, এস মাইনাস 108 মাইনাস এ মানে যে কোনো একটা বাহু ধর না, 48 ব্র্যাকেট ক্লোজ, এটা লম্বা, আবার 108 মানে এস মাইনাস 72, তারপরে আবার 108 মাইনাস 96 সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু ক্ষেত্রফল। তাহলে কত হচ্ছে? 108 রয়েছে, গুণ এই মাইনাস করে, তাহলে মাইনাস করলে 8 8 মিলে গেল 0, 6 আর 4 10, 60 হচ্ছে, ইন্টু পরের বিয়োগটা 8 আর 2 আর কত হলে 8 হয়, 6 হলে, 7 আর কত হলে 10, 3 হলে, 7 আর কত হলে 10, 3 হলে হয়ে গেল। আর পরে আরেকটা বাকি আছে, এই বিয়োগটা 6 আর কত হলে 8, 6 আর 2 হলে 8, 9 আর কত হলে 10, 1 হলে 12, তাহলে সেন্টিমিটার স্কোয়ার। বর্গমূল করতে হবে। বর্গমূল করতে গেলে আমরা জোড়ায় জোড়ায় নেব। 36 কিন্তু অলরেডি 6 এর স্কোয়ার আছে, 60টাকে দেখা যাক, অন্য জায়গায় কর। 108কে আগে ভাঙা যাক, 108কে ভাঙলে 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10 আর হচ্ছে 4 দুগুণে 8। আচ্ছা আবার 2 দিয়ে কাটলে 27, আচ্ছা 9 দিয়ে কাটলে 3, 9টা বর্গ সংখ্যা আছে। তাহলে এখানে আমি কি লিখতে পারছি? 108 এর জায়গায় লিখছি দুটো 2, 2 এর স্কোয়ার লিখে দিলাম। 9, 9 মানে 3 এর স্কোয়ার, 9 মানে 3 এর স্কোয়ার, আর একটা 3 রয়ে গেল, আর একটা 3 রয়ে গেল, এটা আমি কি লিখলাম? 108টা। আচ্ছা এবারে 60, 60 মানে তো 15, 4 15 60। আচ্ছা 60 মানে হচ্ছে 4 15 60, 4 4 মানে 2 এর স্কোয়ার, 4 15, 15 মানে 3 × 5, আচ্ছা 3 × 5, তাহলে কি হলো? 108 তো লিখে ফেলেছি, তারপরে 60 মানে হচ্ছে 4 15, 3 5 15 আর 4 মানে 2 স্কোয়ার, 36 তো 6 এর স্কোয়ার আছে, কিছু করার দরকার নেই। আর 12 মানে 3 4 12, 3 × 4, 4 মানে 2 এর স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। এখন আমি এখান থেকে বর্গগুলোকে একটা করে সিঙ্গেল আসবে, মানে রুট উঠে গেলে 2 এর স্কোয়ার থেকে একটা 2 আসলো, 3 এর স্কোয়ার থেকে একটা 3 আসলো, এই যে দুটো 3 আছে 3 এর স্কোয়ার, সেখান থেকে আরেকটা 3 আসলো, 2 এর স্কোয়ার থেকে একটা 2 আসলো। আচ্ছা 6 এর স্কোয়ার, এই 5টা 5 এর কোনো জোড় নেই,
ছয়ের স্কোয়ার থেকে একটা 6 আসলো, 2-এর স্কোয়ার থেকে একটা 2 আসলো, আর দেখা যাচ্ছে 5 আর 3-এর কোনো জোড় নেই, তাহলে এটা রুটের মধ্যে 3×5=15 থেকে যাবে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কত হলো? 6×2=12, আচ্ছা 12×2=24, 3×24=72, 72×2=144 গুণ 3, 144 গুণ 3, 3×4=12, 2 হাতে রইল 1, 3×14=42 আর 1=43। আবার দেখে নি, 3×4=12, 2 হাতে রইল 1, 3×14=42 আর 1=43, তাহলে 432 আর √15 থেকে যাচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। এটাই হচ্ছে ক্ষেত্রফল। এখানে লিখলাম না ক্ষেত্রফল সমান এটা, ক্ষেত্রফল সমান এটা 432 √15 স্কোয়ার। √15 থেকে তো কিছু করা যাচ্ছে না, এভাবেই থাকবে। এটা হচ্ছে ক্ষেত্রফল। আর কি চেয়েছে? যে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে। আচ্ছা, আমি তো ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করেছি, তো এখানে সবচেয়ে বড় বাহু তো এইটা, 2x 3x 4x। 4x মানে কত ছিল? 4x মানে 96 সেন্টিমিটার হচ্ছে সবচেয়ে বড় বাহু। তার বিপরীত কৌণিক বিন্দু কোনটা? এইটা। এইখান থেকে সোজাসুজি এখানে হেঁটে আসতে হবে, তার মানে এটা লম্ব। তাহলে এইটার দৈর্ঘ্য চেয়েছে। আমি যদি এই পার্কটার সবচেয়ে বড় বাহু এটা, বৃহত্তম বাহু, তার বিপরীত কৌণিক বিন্দু এটা, এখান থেকে কেউ যদি হেঁটে 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 এখানে আসে সোজাসুজি, এটা বেঁকাভাবে নয়, বেঁকাভাবে নয়, মানে লম্ব দৈর্ঘ্য চেয়েছে। দ্যাট ইজ এই ত্রিভুজটা, মানে ত্রিভুজ আকৃতি পার্কের এইটাকে ভূমি ধরলে এটা উচ্চতা, তার মানে এটা এখান থেকে লিখি সেইটা। আচ্ছা, ওরা কি বলেছে? ওই পার্কটির বৃহত্তম বাহুর কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যে পথ হাঁটতে হবে তা হলো, আচ্ছা সেটি কথাটা লিখছি, পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহু পর্যন্ত সোজাসুজি হাঁটলে যে দৈর্ঘ্য হাঁটা হয় তা হলো বৃহত্তম বাহুকে ভূমি ধরে পার্কটির উচ্চতা। তাহলে আমাকে উচ্চতা বের করতে হবে বৃহত্তম বাহুকে ভূমি ধরে। বৃহত্তম বাহু হচ্ছে, সুতরাং তার মানে আমরা জানি হাফ ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল যেভাবেই করি না কেন, সে আমরা এস দিয়ে বের করেছি, অর্থাৎ কিনা 3টে বাহু দৈর্ঘ্য থেকে ক্ষেত্রফল বের করেছি। সেই জন্য বলছিলাম না, যদি আগের কোশ্চেনটা নাও দেয়, শুধু নিচের প্রশ্নটাই দেয়, তাহলে আমাকে ক্ষেত্রফল বের করে নিতে হচ্ছে, কারণ এখানে ভূমি জানি, বৃহত্তম বাহুটাই ভূমি, আর উচ্চতা বের করব, আর এটা জানা থাকতে হবে। 3টে অজ্ঞাত জিনিস, তার ভিতরে যে কোনো দুটো দেওয়া থাকলে বাকিটা পাওয়া যাবে। তো ভূমি তো বলছে বৃহত্তম বাহু মানে 96 সেন্টিমিটার, উচ্চতা বের করতে হবে, তাহলে ক্ষেত্রফল জানা চাই। অর্থাৎ যদি শুধু নিচের প্রশ্নটাও দিত, 1 নম্বর কোশ্চেনটা না দিই, তাও আমাকে এটা করতে হতো। তাহলে বা হাফ ইন্টু 96 ইন্টু উচ্চতা জানি না ইকুয়াল টু ক্ষেত্রফল আমি বের করেছি 432 √15।
এটাকে কেটে দে। 4 দুগুণে 8, 1, 8 দুগুণে 16। তাহলে 48 গুণ উচ্চতা মানে এটা, বা উচ্চতা ইকুয়াল টু, এটা 48 দিয়ে ভাগ হয়ে যাবে, 432√15 বাই 48 আসবে। আচ্ছা, 5 8 40, 5 8 40, আর 5 দিয়ে কাটছে না, 5 8 40, 4 5 20। আচ্ছা আচ্ছা, কাটি, প্রথমে 4 দিয়ে কাটি, 4 1 4, 4 দুগুণে 8, 4 1 4, 4 দিয়ে কাটলে 4 1 4, 3 ভিতরে যায় না, 0 বার, 4 8 32, 9 12 108। তাহলে উচ্চতা বেরোলো 9√15। তাহলে সুতরাং এটাই আমার উচ্চতা মিটারেই হবে। তাহলে দ্বিতীয় উত্তরটা বেরোচ্ছে। পরের উত্তরটা হচ্ছে পার্কটির বৃহত্তম বাহুর কৌণিক বিন্দু থেকে বাহু পর্যন্ত হাঁটতে, আমি অত লিখছি না, উত্তর 9√15 মিটার হাঁটতে হবে। তোরা পুরোটাই লিখে নিবি, উত্তরটা হাঁটতে হবে, এটাই উত্তর।